আমি অমরধামে আছি, কি বলবো, কি ভাইব্রেশন যে ফিল করেছি, ইট কান্ট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। আমি তিনতলায় থাকি, ভোর রাত্রের দিকে লোকজন আসছে, কেউ মোটরসাইকেলে, কেউ অটো করে, কেউ নিজের গাড়িতে, কেউ হয়তো অন্য সাধনে। ভোর রাত্রের দিকে লোক আসছে আর দেড় রাত্রে যাচ্ছে। এই যে দৃশ্য যা দেখলাম কয়েকদিন ধরে, বুঝলে অবিন্দা আসছেন, প্রার্থনার পর থেকে বসে থাকছেন, ওরপরে আবার বিকাল থেকে দেড় রাত্রি অব্দি বসছেন। প্রত্যেক কটা লোকের কথা, ইন্ডিভিজুয়াল প্রবলেম, সামূহিক ভাবে কোন প্রবলেম আছে, স্বাস্থ্য সম্বন্ধিত প্রবলেম আছে, শুধু শুনছেন না, তার সলিউশন গুলো দিয়ে যাচ্ছেন। আর যাওয়ার সময় প্রত্যেকের মুখ টুক দেখে মনে হয় এরা কি আনন্দ পেয়ে যাচ্ছে। একটাও কোন মুখ আমি এমন পাইনি যার মধ্যে সেই রিফ্লেক্ট করছে না যে চমক, এই আনন্দ, এটাই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ কিছু অনুষ্ঠান শুধু নয়। ঠাকুর বলছেন সতে সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তার মিলনস্থল হচ্ছে সৎসঙ্গ। তদ্গতি সম্পন্ন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অনেক কিছু বললাম, অনেক কিছু শুনলাম, কিন্তু আমি আমার মতন থাকলাম, তাহলে কিন্তু আমি সৎসঙ্গী নয়। এখানে কোনো প্রবচন হয় না। যিনি বলছেন, আমরা দেখি আচার্যদেব দেওঘরে যে কথাগুলো বলছেন, তার জীবনে এগুলো রূপায়িত আচরণ সিদ্ধ ব্যক্তিত্ব। এখানে পূজনীয় অবিন্দা যেভাবে লোকদের কথা বলছেন, সেটা রিয়েলাইজ পারসন। ঠাকুর বলছেন ইডিওলজি আর রিজন ক্যান নট ড্রাইভ এ পারসন। অ্যাটাচমেন্ট টুয়ার্ডস এ পার্সোনালিটি ইন হুম ইজম ইজ ম্যানিফেস্টেড দ্যাট ড্রাইভস এ পারসন। আমরা আইডিয়াল পূজারী নয়, আইডিয়ালের পূজারী। তারা ঠাকুরকে জীবন্ত পোটেন্সিয়াল হয়ে আমাদের কাছে যখন আসছেন, প্রেরণা দিচ্ছেন। আমি ভাবছিলাম কি হয় জানেন তো, প্রদীপে একটা প্রদীপ থাকে, তেল থাকে, বাতি থাকে, আর একটা জিনিসের প্রয়োজন আছে, একটা কাঠি। অনেক সময় কি হয়, প্রদীপটা বুঝে যাচ্ছে, কাঠিটা সেটাকে একটু তুলে দেয়। এই উস্কিয়ে দেওয়ার একটা ব্যক্তিত্ব দরকার।